ওকে, তো আমি আগে স্ক্রিনটা শেয়ার দেই, তারপর আমরা ক্লাস স্টার্ট করে দিই। আচ্ছা, তো স্ক্রিন কি দেখা যায়? যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা এই উপরে দুইটা তো আমরা দেখছি, যে ব্লগ বা বিজনেস, এই দুইটা তো আমরা দেখছি, সমস্যা নেই। ডিরেক্টরি এবং লিস্টিং এটাও দেখব, আর ই কমার্স তো দেখলাম। আজকে আমরা এডুকেশন নিয়ে কাজ করব, এডুকেশন থিম নিয়ে কাজ করব, মানে এডুকেশন ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তো এইটা এডুকেশনটা জানার আগে আমরা কিছু বেসিক বিষয়গুলো আলোচনা করি। যেমন এডুকেশন বলতে আসলে আমরা কি বুঝি? এডুকেশন আমাদের শুরু হয় কোথা থেকে? শিক্ষাটা শুরু হয় কোথা থেকে? স্কুল থেকে, কলেজ, এরপর ভার্সিটি। এই তিনটা স্টেপে তো আমরা আমাদের এডুকেশন কমপ্লিট করি নাকি? এখন স্কুল বা কলেজ বা ভার্সিটির জন্য যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন সেখানে কি থাকতে পারে? যেমন ধরেন কোনো একটা স্কুলের প্রফেসর আপনাকে একটা কাজ দিল যে তাদের একটা স্কুলের জন্য ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। এটাও তো এডুকেশনের মধ্যেই পড়ে নাকি? এডুকেশন ওয়েবসাইট। তো আপনি কি করবেন? সাধারণত একটা স্কুলের ওয়েবসাইট বা কলেজের ওয়েবসাইটে কি থাকে? আপনি কি দিবেন? কি কি দেওয়া যেতে পারে? যেমন সেই স্কুলের বা কলেজের শিক্ষকদের ইনফরমেশন দেওয়া যেতে পারে, তাদের ছবি, তাদের তারা কোন কোন পদে আছে, কেউ প্রফেসর, কেউ লেকচারার, কেউ বিভিন্ন পদে আছে, তাদের ছবি, তাদের পদ, নাম, ঠিকানা এগুলো দিবেন। তারপরে স্টুডেন্টদের ইনফরমেশন দিবেন, যে কে ভালো স্টুডেন্ট বা এক্সামে কে ভালো করছে, তাদের ছবি দিতে পারেন, তাদের নামও দিবেন। প্লাস আপনার স্কুলে নেক্সট কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের ইনফরমেশন দিবেন, যাতে বাহিরের যারা আছে তারা কি করতে পারে, সেই আপকামিং অনুষ্ঠানগুলো দেখতে পারে। ওয়েবসাইট থেকে বিভিন্ন ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলো দেখতে পারে। প্লাস স্কুল কলেজে কি হয়, প্রতি বছর ভর্তির একটা আয়োজন করা হয় নাকি? তো এগুলো তো ওয়েবসাইট থেকে করা হয়। তো এগুলো আপনি কিন্তু কিন্তু ওয়েবসাইটে দিতে পারেন, যে ভর্তি কবে চালু হয়েছে, কবে শেষ হবে, এগুলো দিতে পারেন বিভিন্ন নোটিশ আকারে, একটা ব্যানার তৈরি করে দিতে পারেন। এগুলোই তো সাধারণত দেয় একটা স্কুল বা কলেজের ওয়েবসাইটে নাকি? আচ্ছা, তো এই বিষয়গুলো তো আপনি এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের পেজ বিল্ডার ব্যবহার করে কিন্তু করতে পারবেন, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। ইনফরমেশনগুলো নেবেন, আপলোড করে দিবেন। ছবি, এটা তো নতুন কিছু না, আপনি ছবি আপলোড দিতে পারেন, ছবির নিচে টেক্সট, তাদের নাম, ঠিকানা এগুলো দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। এই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি তিনটা একই ধাপে আপনি যেতে পারেন, মানে তিন ধরনের ওয়েবসাইটে আপনি একই কাজ করতে পারবেন, মানে করতে হয়। ঠিক আছে, তো এই তিনটা একটা ক্যাটাগরির মধ্যেই পড়ে। এডুকেশন, লোকাল এডুকেশন। আরেকটা আছে যেটা একদম ব্যতিক্রম, সেটা হচ্ছে আপনার ই লার্নিং এডুকেশন। ই লার্নিং অর্থ কি বলেন তো কেউ? ই লার্নিং কেউ বলতে পারবেন? এটা ফুল মিনিং? ইলেকট্রিক লার্নিং। হ্যাঁ, ইলেকট্রিক লার্নিং, ইলেকট্রনিক লার্নিং, মানে ই লার্নিং বলতে ইলেকট্রনিক বোঝায়। আর ইতে এখানে বিশেষভাবে বোঝায় আর কি অনলাইনে শিক্ষা দেওয়া আর কি। অনলাইনে আপনি টিচিং দিবেন, শিক্ষা দিবেন। আচ্ছা, তো এই ই লার্নিং এডুকেশন এটা পুরোটাই ব্যতিক্রম। এখানে শিক্ষক থাকে, ছাত্র থাকে, সব কিছু থাকে, বাট এটা অ্যাক্সেসেবল, পুরোটাই হয় ইন্টারনেটের মাধ্যমে। আপনি শিক্ষা দিবেন, এটাও ইন্টারনেটের মাধ্যমেই হবে। অন্যান্য যে স্কুল কলেজের ওয়েবসাইট আছে সেখানে কি হয়, শিক্ষা কিন্তু স্কুল কলেজে দেয়, সরাসরি দেয়, বাট এই ই লার্নিং এডুকেশনে আপনাকে সরাসরি দিবে না, আপনাকে কি করবে, অনলাইনে দিবে। আপনি এক জায়গায় থাকবেন, ছাত্র এক জায়গায় থাকবে, শিক্ষক ছাত্র দুই জায়গায় থাকবে, এবং যে কোনো সময়
সেই ওয়েবসাইটে ঢুকে সে ক্লাস করতে পারবে, ক্লাসের ভিডিও দেখতে পারবে। এটা হচ্ছে ই লার্নিং। এই ই লার্নিং এ সাধারণত কি হয়, ই লার্নিং এডুকেশন বা ওয়েবসাইটে কি হয় সাধারণত, যে দুইটা পার্টি, দুইজন থাকে, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার। একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা টিচার। স্টুডেন্ট কি করবে, সে ক্লাস করবে, আর টিচার সে ক্লাস করাবে। এখন ক্লাস করাবে কিভাবে, অনলাইনে। এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে কোর্স। লাইভও ক্লাস করাতে পারে, মাঝে মধ্যে লাইভে ক্লাস নেয়। যেমন এই যে করোনার মধ্যে বেশিরভাগ বিভিন্ন ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে ওয়েবসাইটে, এডুকেশন ওয়েবসাইটে উপরে জুম লিঙ্ক দেওয়া থাকে যে জয়েন দ্য লাইভ ক্লাস নাও। তখন আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে আপনি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। এই ইউজার নেম আর পাসওয়ার্ড তো আগেই দিয়ে দেয়, এইভাবে আপনি জয়েন করতে পারবেন। তো এটা হচ্ছে লাইভ ক্লাস। আর একটা হচ্ছে কোর্স। কোর্স বলতে এই যে বর্তমানে আমি যে কোর্সটা আপনাদের করাচ্ছি, এটা রেকর্ডিং করতেছি, পরবর্তীতে এটা কি করব, আমার যদি কোনো ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে আপলোড করে দিব। তাহলে আপনারা যে লাইভ ক্লাস করলেন, পরবর্তীতে যারা ক্লাস করবে এরা তো লাইভ ক্লাস করবে না, তারা কি করবে, রেকর্ডেড ক্লাস করবে। আমি রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করে দিব, তারা যে কোনো সময় দেখতে পারবে। এই সিস্টেমটাই হচ্ছে ই লার্নিং। আর ই লার্নিং এর বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ইউডেমি, নাম শুনছেন কেউ? ইউডেমি, এরা পুরোটাই কি করে, কোর্স সেল করে, কোর্স বিক্রি করে। বিভিন্ন ইন্টারন্যাশনাল টিচার আছে, বাইরের টিচার আছে, তারা কি করে সেই কোর্সগুলো তাদের সেই উদেমিতে পাবলিশ করে দেয়। পরবর্তীতে যে কেউ টাকা দিয়ে কোর্সগুলো কিনে করে থাকে। যেমন আমরা যদি যাই, শুধু উদেমি না, আরো অনেক ওয়েবসাইট আছে, আপনি ই লার্নিং ওয়েবসাইট আছে, আপনি ইন্টারনেটে খুঁজলেই পেয়ে যাবেন। এই যে উপরে লেখা আছে দেখেন, অনলাইন কোর্স। আপনি যে কোনো কিছু শিখতে পারবেন অনলাইনে। এই যে এখানে ইন্টারন্যাশনাল যারা মানে ইন্টারন্যাশনাল মালে যারা একদম এক্সপার্ট ট্রেনার, তারা এখানে ক্লাস নেয়। আমার অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক বড় ভাই, সিনিয়র বড় ভাই আছে, তারাও এখানে ক্লাস নেয় আর কি, কোর্স পাবলিশ করে। এই যে এখানে, যেমন আমরা যদি ধরেন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, এই যে এখানে সার্চ দিব ওয়েব, আচ্ছা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম। আচ্ছা দেখেন এই যে বিকাম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার আনলকিং পাওয়ার উইথ কোড। আচ্ছা এটাতে যদি, আচ্ছা ওয়ার্ডপ্রেস ফর বিগিনার, আমরা এই যে এটাতেই ক্লিক করি। যেমন এই যে বেস্ট সেলার আছে, এখানে ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে। এখানে দেখেন কয় লাখ, প্রাইস 1,03,371 জন স্টুডেন্ট বর্তমানে এই কোর্সটা করতেছে, এখানে ক্লাস করতেছে, এই ভিডিওগুলো দেখে শিখতেছে। কতজন, 1,03,71 জন স্টুডেন্ট। এবং যাদের ভালো লাগতেছে তারা রেটিং দিতেছে, রিভিউ দিতেছে যে এই কোর্সটা ভালো কি না ভালো। দেখেন কোর্সের প্রাইস দিয়ে দিচ্ছে $84। আপনাকে এই টাকাটা দিয়ে তারপরে কোর্সটা কিনতে হবে। এটা কিন্তু লাইভ ক্লাস না, এটা রেকর্ডেড ক্লাস। তারা রেকর্ড করে তারপরে এখানে আপলোড করে দেয়, পরবর্তীতে যে কেউ এটা এখান থেকে কিনে ক্লাস করতে পারে। এই যে কোর্সে কিছু ডিটেলস দিয়ে দিছে, 9.5 ঘন্টা ক্লাস, 14টা ডাউনলোড হলো, যা যা ইচ্ছা এখানে দিয়ে দিছে, আর যা যা দরকার। এই যে তারপরে কে এটার মেন্টর, এই যে মেন্টর নামও দিয়ে দিছে, এবং সে 38,000টা কোর্স। আচ্ছা সরি, উনি না এই যে উনি ইনস্ট্রাক্টর, মেন্টর, উনি ক্লাস নিতেছে আর কি, এই কোর্সের ক্লাস উনি সেল করতেছেন। আর উপরে যেগুলো আছে এগুলো সব স্টুডেন্ট, এই যে সব স্টুডেন্ট, উনি স্টুডেন্ট।
আচ্ছা, এছাড়া আরো অনেক কোর্স আছে, এবং এই কোর্সে কি কি আপনি শিখবেন, সিলেবাস, এই সিলেবাসটা এখানে সুন্দর করে দিয়ে দিছে, যাতে আপনি এই সিলেবাসটা দেখে বুঝতে পারেন যে না এই কোর্সটা কি আমি করব কি করব না। এই দেখেন আমি যে বিষয়গুলা শেখাচ্ছি সেগুলো এখানে দিয়ে দিছি। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, এই যে লোকাল ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইওর লোকাল কম্পিউটার, সব এখানে আমি কিন্তু এগুলো দেখিয়েছি। ওয়েব হোস্টিং এ কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি, কন্টেন্ট কিভাবে আপলোড করবেন, সব কিছু এখানে দিয়ে দিছে। বেসিক জিনিস, সব বেসিক জিনিস। এগুলাই কি করতেছে, $84 বিক্রি করতেছে। তারপর এখানে বাকি সবকিছুই আছে যেগুলো আমি শিখাচ্ছি আর কি। তো এটাই হচ্ছে ই লার্নিং ওয়েবসাইট। তো এটাই আপনাদের করতে হবে, এরকম ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে। বিভিন্ন ক্লায়েন্ট আসতে এসে বলতে পারে যে আমি কোর্স করাই, যেমন একজন গ্রাফিক ডিজাইনার, সে তো আরো ওয়েবসাইট তৈরি করতে পারে না। সে এসে যদি আপনাকে বলে যে আমার গ্রাফিক ডিজাইনার একটা কোর্স আছে, আমি সেটা অনলাইনে বিক্রি করব, আপনি কি আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন? তখন আপনি কি করবেন? তখন কি আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন? ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন না, কারণ ওইটা তো ডিজিটাল প্রোডাক্ট। একটা কোর্স, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? কিছু তো করা যায় না। এটা একটা ভিডিও। আর ই কমার্সে কি প্রোডাক্ট, পণ্য। আপনি কি করবেন? পণ্য আপলোড করবেন, এটা ডেলিভারি দিবেন। বাট ভিডিও তো আর ডেলিভারি করা যায় না। আপনি ধৈর্য কি কাউরে ডেলিভারি দিতে যাবেন? দিতে পারবেন না। তো এরকমই আপনি কি করবেন, যখন কোনো কোর্স বিক্রি করার প্রয়োজন হবে, সে তখন আপনি এই ই লার্নিং ওয়েবসাইট তৈরি করবেন আপনার ক্লায়েন্টের জন্য। ঠিক আছে? গ্রাফিক ডিজাইনার হোক, ডিজিটাল মার্কেটার হোক, যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে না তাদের জন্য আর কি। ওকে, তো বুঝতে পারছেন ই লার্নিং কি, ই লার্নিং ওয়েবসাইট কি? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই আমরা শিখবো। আর বাকি নিচে যেগুলো আছে সেগুলো তো শেষই, এরপর ডিরেক্টরি লিস্টিং এটাই আছে, আর এটাই আমরা 2-1 দিনের মধ্যে শেষ করে দিব। এরপর আমরা আমাদের যেই কিছু প্লাগ ইন দিয়ে দিয়েছিলাম আপনাকে, এই যে প্লাগ ইন, এই প্লাগ ইনগুলা, এই প্লাগ ইনগুলা আপনাদের আমি শেখাবো, মানে প্লাগ ইন নিয়ে আমাদের ক্লাস শুরু হবে আর কি। ওকে, তো আমি স্টার্ট করে দিই। আচ্ছা, ই লার্নিং, যদি ই লার্নিং ওয়েবসাইট তৈরি করতে চান, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে প্লাগ ইন আর একটা হচ্ছে থিম। একটা হচ্ছে প্লাগ ইন আর একটা হচ্ছে থিম, দুইটাই ই লার্নিং রিলেটেড, ই লার্নিং ওয়েবসাইট রিলেটেড হতে হবে। যেমন আমরা যে থিমটার কাজ শিখবো, থিম ফরেস্টে যাই, এখানে যদি ই লার্নিং দেখি, আচ্ছা এই যে এডুকেশন, এটা তো ই লার্নিং এর মধ্যে পড়ে। এডুকেশন এখানে আসলে দেখতে পাবো, এই যে WPLMS এটা দেখতে পারি, অথবা উদেমা, ঠিক আছে, না সরি, এডুমা আর WPLMS, এই দুইটার যে কোনো একটা দেখলেই হবে, দুইটা সেম কাজই করে। তো আমরা যদি এই WPLMS এটাই ক্লিক করি, আচ্ছা দেখেন এই যে এটা প্রায় $75, এটা ব্যবহার করে আমরা আমাদের কাজ করব। অনেক ইনফরমেশন দেওয়া আছে, যেহেতু প্রিমিয়াম থিম, আপনাকে অবশ্যই আমি বলে রাখতেছি, আগেও বলছি এখনো বলতেছি, প্রচুর অপশন কিন্তু আছে, আপনাদের সেই অপশনগুলো ব্যবহার শিখতে হবে। আচ্ছা, আর এডুমা, এটা দেখি একটু কি অবস্থা। এই দুইটার যে কোনো একটা আমি নিব, এখন আপাতত বলছি না, যে এটা একটু কম প্রাইস আছে, সে যেটাই করাবো আপনাদের দিয়ে দিব, নো টেনশন, আপনারা প্র্যাকটিস করবেন এটা নিয়ে। আচ্ছা, এই দুইটা গুলো তো প্রিমিয়াম থিম, বাট অন্য সময় দেখা যাবে ক্লায়েন্টের বাজেট কম থাকবে, সেই দুইটা থিমের তো প্রাইস দেখলেনি,
দুইটা প্রায় $70 কাছাকাছি। বাংলাদেশের টাকায় প্রায় কত টাকা বলেন তো? হ্যাঁ, 7-8 হাজার। তো বাংলাদেশে এক একটা ক্লায়েন্টের বাজেট বেশিরভাগই থাকে 10 থেকে 20 হাজার টাকা। তো 7-8 হাজার টাকা দিয়ে একটা থিমই কিনেন, আর বাকি কত থাকে? ওই টাকা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করবেন? সেই কারণে আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি, ফ্রি এবং প্রিমিয়াম। আপনারা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবেন। এই যে এখানে অনেক আছে, এই যে এডুকেশন বেস, এডুকেশন হাব, এরকম অনেক। সমস্যা হচ্ছে ফ্রি থিমে তো অপশন কম থাকে, প্রিমিয়াম থিমে অপশন একটু বেশি থাকে। এসে এক্সট্রা এটা তো ব্যবহার করা শিখছেনি, এটা ব্যবহার করেও এডুকেশন ওয়েবসাইট তৈরি করতে পারবে। আচ্ছা, তো এরকম অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে ফ্রি থিমগুলো আপলোড করা আছে, আপনারা ডাউনলোড করে সেগুলো ব্যবহার করবেন। আচ্ছা, তো প্রিমিয়াম থিম আর ফ্রি থিমের মধ্যে পার্থক্য তো একটাই, সেটা হচ্ছে ফিচার বেশি, ফিচার কম। কিন্তু আপনি যখন এই ফ্রি থিম ব্যবহার করবেন তখন আপনাকে কিছু প্লাগইন ব্যবহার করতে হবে, কিছু ফ্রি প্লাগইন ব্যবহার করতে হবে। আর প্রিমিয়াম থিমে তো প্লাগইন দিয়ে দিবে, প্রিমিয়াম প্লাগইন, ওইটা আলাদা বিষয়। বাট ফ্রি থিমে আপনাকে কিছু প্লাগইন ব্যবহার করতে হবে, ফ্রি প্লাগইন। সেগুলো যদি আমি আমি লিখি, ফ্রি এই যে এখানে দেখেন, সব থেকে দুইটা বেশি ব্যবহার করা হয়। আমরা যদি এটাতে যাই, সব থেকে বেশি ব্যবহার করা হয় একটা প্লাগইন, সেটা হচ্ছে এই যে লার্ন প্রেস। এটা বেশি ব্যবহার করা হয়, লার্ন প্রেস। আমরা যদি আর নিচে আসি, আচ্ছা, এই লার্ন প্রেস হচ্ছে একটা। আরেকটা প্লাগইন আছে, আমি এটা আমার মনে নাই। আচ্ছা, এই যে টুইটার এলএমএস, এই দুইটার যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। দুইটা সেমই কাজ, এই দুইটা আপনি প্রিমিয়াম থিমেও এই দুইটা প্লাগইন আপনি পাবেন। মানে প্রিমিয়াম থিমে আপনাকে এই দুইটা প্লাগইনে ব্যবহার করতে হবে। এই দুইটা অনেক জনপ্রিয়, এই দুইটা প্লাগইন অনেক জনপ্রিয়, আপনাকে প্রিমিয়াম থিমেও এটা ব্যবহার করতে হবে। তো আমি দুইটা দেখাবো না, আমি যে কোনো একটা দেখাবো, যেহেতু দুইটা সেম কাজই করতে হয়। দুইটা দেখাবো না। এই যে লার্ন প্রেস এটা, আর টুইটার এলএমএস। দেখেন এটা প্রায় 50,000 অ্যাক্টিভ ইনস্টল আছে, 50,000-এর উপরে। আর এটা আছে কত? এটা আছে প্রায় 1 লাখ। এটা বেশি ব্যবহার করা, এটা কম ব্যবহার করা হয়। কিন্তু দুইটাই আপনাদের শিখতে হবে, সেম জিনিসই, কিন্তু ব্যবহার শিখতে হবে। কোনোটায় কম ফিচার আছে, কোনোটা বেশি ফিচার আছে। তো আজকে আমরা এই যে টুইটার এলএমএস এটাই দেখি, এটা কেটে দিই। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে যেখানে আসলাম, তারপর প্লাগইন থেকে অ্যাড নিই, কি লিখে সার্চ দেব? টুইটার এলএমএস। আচ্ছা, ইনস্টল। এই যে দেখেন, টুইটার এলএমএস এলিমেন্টর অ্যাড অন। এলিমেন্টরের জন্য এই এরকম একটা প্লাগইন আছে, টুইটার আপনার অ্যাড অন এলিমেন্টরের জন্য। তা আপনার যদি এলিমেন্টর ব্যবহার করুন, কোনো ওয়েবসাইট ডিজাইন করেন, এডুকেশন ওয়েবসাইট, তখন এটা ব্যবহার করবেন, তাহলে অনেক এক্সট্রা ফিচার পাবেন। এই যে 26টার উপরে এক্সট্রা ফিচার আছে, এক্সট্রা আপনার এলিমেন্টস আছে। এলিমেন্টের যেমন এলিমেন্টস আছে না, ওর মধ্যে 26টা এক্সট্রা এলিমেন্টস আপনি পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনি কি করবেন, ই লার্নিং ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন কাস্টম ভাবে। আচ্ছা, তো এটা অ্যাক্টিভিটি পরে করি, আমরা থিম ইনস্টল করি। এক্সট্রা এটা ইনস্টল করি। এই এক্সট্রা ছাড়াও আরো অনেক ফ্রি থিম আছে, আপনাদের আমি তো দেখিয়ে দিলাম। আর প্রিমিয়াম থিম যেটা দেখালাম, ওই দুইটার মধ্যে যে কোনো একটা আমি আগামী নেক্সট ক্লাসে দেখাবো। আগেই
এইটার বেসিকটা আপনারা ধারণা আগে নেন কিভাবে এটা কাজ করে, ই লার্নিং ওয়েবসাইট কিভাবে কাজ করে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, টিকিট দিই, প্লাগইনে চলে যাই। আচ্ছা, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দিই, এটা অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের বলতেছে, দেখেন আমাদের একটা উইজেট চলে আসে। আমরা কিন্তু ই কমার্স প্লাগইনটা যখন কিন্তু আমরা ব্যবহার শিখেছিলাম তখন কিন্তু আমাদের একটা উইজেট চলে আসছিল প্রথমেই। তো এই প্লাগইনও সেম টু সেম একই কাজ। আমাদের চলে আসছে, তো আমরা একটা একটা করে কমপ্লিট করি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা করবেন। এখানে লেটস স্টার্ট আছে আর নিচে আছে স্কিপ। সো আমরা স্কিপ করব না, আমরা তো এইটা শিখতেছি। আপনি যখন এটা পারবেন, মানে এক্সপার্ট হয়ে যাবেন, তখন তো আর এটা কি করতে হবে না, লেটস স্টার্ট করতে হবে না, এই স্কিপ করে দিবেন। এটি পরেও করা যাবে আর কি। আর এখানে দেখেন এই যে পিকচারগুলা, পিকচারটা, এই যে পিকচার দেখেন, এই পিকচারে কি আছে, কোর্স আছে, অ্যাড টু কার্ট। একটু আগে কিন্তু আমরা এই অপশনগুলো কি দেখছিলাম, ওই যে ইউডেমি ওয়েবসাইটে কিন্তু একটু আগে দেখছিলাম আমরা। এই যে দেখেন, এই যে একটু আগে কিন্তু আমরা এই যে অ্যাড টু কার্ট, এই যে ছবি, প্রাইস, এগুলো কিন্তু দেখছিলাম। এই যে সেম টু সেম একই কাজ। এই যে দেখেন ছবি, এই যে নিচে প্রাইস, অ্যাড টু কার্ট, প্লাস এই যে কে টিচারের নাম কি, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া আছে আর কি, পিকচার আকারে দিয়ে দিছে। তো আমরা সেম টু সেম একই কাজ করব। লেটস স্টার্ট। এখানে বলতেছে লেটস গেট দ্য প্ল্যাটফর্ম আপ অ্যান্ড রানিং, পিক এ ক্যাটাগরি ফর ইউর এলএমএস ওয়েবসাইট। এই এলএমএস মানে কি বলেন তো, কি বলতে পারবেন? মাঝে মধ্যে ক্লায়েন্ট আপনাদের বলবে যে এলএমএস ওয়েবসাইট তৈরি করে দেন, আর যদি আপনার এলএমএস না জানেন তাহলে কিন্তু হবে না। এলএমএস মানে এডুকেশন আর কি, এডুকেশন ওয়েবসাইট। এলএমএস বলতে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, LMS, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এডুকেশন ওয়েবসাইট। যদি বলে যে এলএমএস ওয়েবসাইট তৈরি করে দিতে, তাহলে আপনারা কি করবেন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট তৈরি করে দেবেন, মানে এডুকেশন ওয়েবসাইট আর কি, ই লার্নিং ওয়েবসাইট। আচ্ছা, তো বলতেছে ক্যাটাগরি পিক করতে, একটা হচ্ছে মার্কেট প্লেস আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি। মার্কেট প্লেস বলতে আপনি নিজেও শিক্ষা দিবেন, অপর আরেকজন টিচারকেও সুযোগ দিবেন যে আপনিও আপনার কোর্স পাবলিশ করেন। যেমন এই যে এখানে উদেমি, আচ্ছা আমি এটা ওপেনই রাখি, বারবার অন করতে বিরক্ত লাগতেছে। যেমন ধরেন এই যে উনি হচ্ছে এই ওয়েবসাইটের মালিক। এখন এখানে যতগুলো কোর্স আছে, এই যে এখানে ক্যাটাগরিতে যতগুলো কোর্স দেখতে পাচ্ছেন, সব কি উনি পাবলিশ করছে? সব কি উনি পাবলিশ করছে? উনি কি এত এক্সপার্ট? উনি তো আর সব কিছু জানেন না, সব জানতো সংসার তো আর উনি না। হ্যাঁ, তো এই ক্যাটাগরিগুলা বিশ্বের বড় বড় নামি দামি যে মেন্টরগুলো আছে, টিচারগুলো আছে, তারা পাবলিশ করছে। তার মানে কি, এখানে আপনিও কাজ করতে পারবেন, উনিও কাজ করতে পারবে, মালিকও কাজ করতে পারবে, আপনি যে কেউ কাজ করতে পারবে। এটাই হচ্ছে মার্কেট প্লেস। আর আপনি যদি মনে করেন যে না, আমি কাউরে কাজ করতে দিব না, আমি আমার কোর্সগুলো আমি একাই পাবলিশ করব, তাহলে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, কোনো আপনার কোনো বায়ার এসে যদি বলে যে আমার একটা কোর্স আছে, আমি আমার কোর্সটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করব, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে শুধু কি আপনি কোর্স বিক্রি করবেন, নাকি পরবর্তীতে আপনি আরো কাউকে সুযোগ দিবেন কোর্স বিক্রি করার। সে যদি বলে যে না, আমি আমার ওয়েবসাইটে আমি বিক্রি করবো, তাহলে ইন্ডিভিজুয়াল মানে একজন। আর মার্কেট প্লেস হলো একাধিক।
যেমন এটা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ইন্ডিভিজুয়ালি দিই, মার্কেট প্লেস পরে দিব। লেটস গো টু নেক্সট স্টেপ। আচ্ছা, তো আমাদের বলতেছে ইনস্ট্রাক্টর প্রোফাইল, আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো বলতেছে অ্যালাউ ইউজার টু হ্যাভ ইনস্ট্রাক্টর প্রোফাইল টু শো ক্যাজ অ্যাওয়ার্ড অ্যান্ড কমপ্লিটেড কোর্স। এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, যেমন এইটাই ধরেন, এই কোর্সটা কে পাবলিশ করছে, তার নাম, তার ঠিকানা, সব কিছু এই যে এখানে আছে। ইনস্ট্রাক্টর, তার ছবি, তার রেটিং, তার রিভিউ, তার স্টুডেন্ট, কয়টা কোর্স পাবলিশ করছে এইগুলা, প্লাস তার ডেসক্রিপশন, তার সম্পর্কে কিছু ইনফরমেশন আর কি। তো এটাই এখানে বলতেছে ইনস্ট্রাক্টর প্রোফাইল। তো আমরা অন দিয়ে দিব স্টুডেন্ট প্রোফাইল। এই যে এই কোর্সটা যারা করতেছে দেখেন, এই যে স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্টের প্রোফাইলে কি যাওয়া যায় না? আচ্ছা যাই হোক, আমরা একটু আগে তো দেখছিলাম একটা স্টুডেন্টের প্রোফাইলে যাওয়া যায়, আমরা দেখি। এই যে এটাই তো দেখছিলাম, এটাই ক্লিক করি। এই যে ওনার নাম কি, জেনি স্যার। উনি কয়টা কোর্স করছেন? 38টা। রিভিউ দিছে মাত্র একটা। ঠিক আছে, তাহলে ওনার ছবিও আছে। এটাই হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল, এটা আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। তারপরে লেসন, আর লেসন বলতে আপনার এই যে এখানে উদাহরণ দিয়ে দিছে, আপনার শেষে কোর্স থাকবে, কোর্সের নাম কি হবে, লেসন কি হবে, লেসনের ইউআরএলটা কি হবে আর কি। যেমন এই যে এখানে দেখেন, এই যে এগুলো এক একটা লেসন, এই যে এগুলো এক একটা লেসন। লেসন মানে টপিক আর কি, এক একটা টপিক। যেমন এই টপিকটা যদি আপনি দেখতে যান, এই যে প্রিভিউ, এখানে ক্লিক করেন। আচ্ছা, এটা হয়তো দেখা যাবে না। এই যে উপরে ক্লিক করেন, এই যে কোর্সের পরে কি আছে, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার। এটা একটা টপিক, কোর্সের নাম। তো এটাই আপনি এখানে কি দিতে চান সেটাই এখানে আপনি বলে দিবেন। সো আমরা এই যে এখানে কোর্স আছে, তো এখানে ডিফল্টভাবে কোর্স থাকবেই, তারপরে লেসন আসবে। তো আপনি লেসন যদি বাদ দিয়ে যদি বলেন টপিক, ঠিক আছে, তাহলে টপিকটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা শেষ, এখন চলেন নেক্সটে চলে যাই। তারপর শো ইনস্ট্রাক্টর বায়ো। বায়ো বলতে একটু আগে তো দেখলামই, এই যে বায়ো বলতে তার ইনফরমেশনগুলা এখানে দিবে, সে ওয়ার্ডপ্রেস কি কি কাজ করতেছে আর কি সেগুলো। তো এটা অন থাকবে, এটা অন থাকবে। কোয়েশ্চেন আর অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার বলতে ফিডব্যাক আর কি। কোয়েশ্চেন অ্যান্সার বলতে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আর কি। আপনি কোর্স করার আগে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান, সেই কোয়েশ্চেনগুলো আপনার এখানে হয়তো বা নাই, থাকলেও আমরা খুঁজে পাচ্ছি না। সেই কোয়েশ্চেনগুলো দেয়া থাকে আর কি আগে, যে এই কোর্সে কি কি পাবে, এই কোর্স কারা করতে পারবে, কোর্সে কি কি শেখানো হবে। তো এই বিষয়গুলো আর কি কোয়েশ্চেন আকারে দেয়া থাকে আর কি। তো এটা প্রতিটা কোর্সেই থাকবে ইনেবল, আমরা অন করে দিলাম। একটু কোর্স পার রো 3টাই থাকবে। এখানে কয়টা আছে? 3টাই আছে, 3টা না, 1টা 2টা 3টা। আচ্ছা 3টাই থাক, বেটার হবে। কোর্স পার পেজ 12টাই থাক। নেক্সট, প্রতি পেজে 12টা করে কোর্স থাকবে। গেস্ট চেক আউট, অ্যালাউ ইউজার টু বাই অর কনজিউম কন্টেন্ট উইথাউট লগ ইন। যদি লগ ইন করা ছাড়া কেউ কিনতে চায় তাহলে কিনতে পারবে, আমরা এটা অন অফ করতে পারবো, অন করে দিই। কমিশন রেট মানে আপনি যদি মার্কেট প্লেস করেন, মার্কেট প্লেস যদি দেন, যে অন্য কোনো টিচারও
কি করবে, তার কোর্সটা বিক্রি করবে। আপনার ওয়েবসাইটে বিক্রি করতেছে, আপনার তো কিছু লাভ দেওয়া দরকার নাকি? আপনি একটা দোকান দিলেন, দোকানটা ভাড়া দিয়ে দিলেন, প্রতি মাসে তো আপনাকে বেতন দেয় নাকি? কোর্সের দোকানে ভাড়া দেয় না? এখানেও ঠিক তেমনি, আপনার ওয়েবসাইট বিক্রি করবে কোর্স, কোর্স বিক্রি হলে সেখানে 80% পাবে ইনস্ট্রাক্টর আর 20% পাবেন আপনি। তারপরে পেমেন্ট, পেমেন্ট কিভাবে সেই করবে, বর্তমানে 3টা আছে, ব্যাংক ট্রান্সফার, চেক, পেপাল। এইটা আর এইটা, এইটা অ্যাভেলেবেল না বাংলাদেশে, শুধু এইটা অ্যাভেলেবেল। বিকাশ রকেটও অ্যাড করা যাবে, সমস্যা নেই। কেমনি অ্যাড করে আমি তো দেখিয়ে দিছি। ফিনিশ, শেষ আমাদের কাজ। দেখেন চলে আসছে। আমাদের বলতেছে অ্যাজ মেম্বারশিপ ইজ টার্ন অফ, স্টুডেন্ট এন্ড স্টাফ উইল নট বি এবল টু সাইন আপ, প্রেস ইনেবল অর গো টু সেটিং জেনারেল মেম্বারশিপ অ্যান্ড ইনেবল এনিওয়ান ক্যান রেজিস্টার। আচ্ছা, বলতেছে যে আপনার যদি মেম্বারশিপ না থাকে তাহলে কোনো ইনস্ট্রাক্টর বা স্টুডেন্ট সাইন আপ করতে পারবে না, এই জন্য এটা ইনেবল করতে বলতেছে। তো আমরা ইনেবল করে দিই। ইনেবল হয়ে গেছে। আচ্ছা, লেটস স্টার্ট বিল্ডিং। এখন আমরা একটা কোর্স তৈরি করব, এই যে এরকম একটা কোর্স তৈরি করব, এরকম একটা কোর্স তৈরি করব। চলুন শুরু করি। লেটস স্টার্ট বিল্ডিং। এই যে আমাদের বলতেছে একদম সেম টু সেম, কিসের মতো বলেন তো, লেআউটটা কিসের মতো বলেন? পেজ সরি পোস্ট, পেজ বা পোস্টের মতো, আমরা যে পেজ পোস্ট তৈরি করি না এরকম। তো আমরা কোর্স দিয়ে দেই যে অ্যাড নিউ কোর্স। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, কোর্সের নাম দিয়ে দিলাম। তারপরে বলবো যে এইটারে দিয়ে দিই ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাই দিয়ে দিই। এখানে অনেক কিছুই আছে, এত কিছু কপি করুন না। যে অ্যাবাউট দিস কোর্স, এটাই কপি করে দিলাম। এই ডেসক্রিপশন এগুলো তো ক্লায়েন্ট দিয়ে দিবে, টেনশন নাই। আচ্ছা, দুইটা শেষ। কোর্স নামে দিয়ে দিলাম, বানান ভুল করে। ডেসক্রিপশন দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই, ডেসক্রিপশন কি আপনি নিজের মতো বানায় দিবেন নাকি? না, তাহলে আমি ভাবছি যে ডেসক্রিপশন হয়তো আমাদের রাইটে লিখে দিতে হবে। হ্যাঁ, বিক্রি করবে ক্লায়েন্ট কোর্স আর আপনি ডেসক্রিপশন লিখবেন, এটা কোনো হলো? না না, ওই ওই পোস্টে ওই ওই দেখা যাচ্ছে যে প্রোডাক্ট কিংবা হচ্ছে প্রোডাক্টের আর কিছুই না, সব ক্লায়েন্ট দিবে আপনাকে, আপনি কিভাবে নিজের মতো অ্যাড করবেন? সব ক্লায়েন্ট আপনাকে দিবে। আচ্ছা, এটা আমাদের লাগবে না এক্সার্ট, এটা শুধুই আসছে এই যে উপরে, উপর থেকে এক্সার্ট যদি আমরা হাইড করে দেই, এই যে এক্সার্ট, এটা লাগে না, এটা বাদ। এটা এই কোর্সের সাথে রিলেটেড নাই, এর সাথে রিলেটেড না। এই যে এটা হলো মেইন কাস্টম ফিল্ড, অ্যাড নিউ কাস্টম ফিল্ড, ভ্যালু, এটা হচ্ছে মেইন। অথর, আচ্ছা সরি, এটা না, এটাও না। আচ্ছা, এই যে এটা হচ্ছে মেইন কোর্স সেটিং, ম্যাক্সিমাম স্টুডেন্ট 0 দেওয়া আছে, এই যে লেখা আছে নাম্বার অফ স্টুডেন্ট দ্যাট ক্যান এনরোল ইন দিস কোর্স, মানে কয়জন স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে। আমি দিয়ে দিলাম 0ই থাক। 0 বলতে নো লিমিট, মানে আনলিমিটেড স্টুডেন্ট ভর্তি হতে পারবে। আর যদি বলে যে না আমি শুধু 10 জনকে নিব, তাহলে 10 জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে, আর কেউ ভর্তি হতে পারবে না। তো আমরা 10 জনই রাখি, সমস্যা নেই।
তারপর ডিফিকাল্টি, এটা কোর্সটা কেমন, কঠিন না এক্সপার্ট, না এটা কোর্সটা কারা করবে আর কি, বিগিনার না এক্সপার্ট না ইন্টারমিডিয়েট। যেমন এই যে এখানে এই কোর্সটা কিসের জন্য, বিগিনারদের জন্য, তো আমরা দিয়ে দিলাম বিগিনার। পাবলিক কোর্স, কোর্সটা কি পাবলিক না প্রাইভেট করবেন, পাবলিক করে দিলে এটা যে কেউ ইনরোল করতে পারবে আর কি, বাট আমরা এটা অফ রাখলাম, যে কেউ ইনরোল করতে পারবে না, টাকা দিয়ে ইনরোল করতে হবে আর কি, অথবা পাবলিকও করে দিতে পারি। কোয়েশ্চেন অ্যান্সার এটাও থাক। কোয়েশ্চেন অ্যান্সার বলতে এই যে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, এই যে ডেসক্রিপশন, এই যে হু, কে এই কোর্সটা করতে পারবে, প্লাস এই কোর্সে কি কি শেখানো হবে, এই যে তারপরে এই কোর্সে কি কি আছে সব এখানে আমরা এটা ইনভলভ রাখলে দিতে পারবো। তারপরে এই যে হোয়াট উইল আই লার্ন, আমি কি কি শিখতে পারবো, এই যে এখানে এই টপিকগুলো আমরা দিয়ে দিব, মানে আমরা কি কি শিখতে পারবো আর কি। অথবা এত কিছু দরকার নাই, আমি এখান থেকে কিছুটা কপি করি, কি কি শিখতে পারবে সেটা এক লাইনে এখানে দিয়ে দিতে হবে, প্রতিটা লাইনে একটা একটা করে লাইন হবে। আচ্ছা, তারপরে টার্গেটেড অডিয়েন্স, অডিয়েন্স কারা কারা এই কোর্সটা দেখবে, স্পেসিফাই দ্য টার্গেট অডিয়েন্স দ্যাট উইল বেনিফিট দ্য মোস্ট ফ্রম দিস কোর্স, এটা কারা দেখবে, যে কেউ, স্টুডেন্ট, আপাতত স্টুডেন্টই থাক, স্টুডেন্ট বেশি তো স্টুডেন্ট অডিয়েন্স নাকি, কাস্টমার তো এখানে স্টুডেন্টই হয়, লোকাল আপনি আমি তো আর স্টুডেন্ট না। তারপর টোটাল কোর্স ডিউরেশন কতক্ষণ থাকবে, যেমন এই যে কোর্সটা প্রায় 9 ঘন্টা, 9.5 ঘন্টা, তাহলে আমাদের কত ঘন্টা থাকবে, আমরা 9:30 দিয়ে দিই, 9.5 ঘন্টা দিয়ে দিই 30, 9.5 ঘন্টা, এই যে আচ্ছা 9.5 ঘন্টা 50 মিনিট আছে, আমরা 9.5 ঘন্টা দিয়ে দিলাম। ম্যাটেরিয়াল, কোর্সে কি কি ম্যাটেরিয়াল, যেমন এই যে এখানে দেওয়া আছে দেখেন 14টা রিসোর্স দেওয়া আছে, সার্টিফিকেট দেওয়া আছে, তারপর মোবাইল বা টিভির মাধ্যমে আপনি অ্যাক্সেস নিতে পারবেন, 10টা আর্টিকেল দেওয়া আছে। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শেখাবো সেহেতু থিম, এই দুইটা ফ্রিতে দিয়ে দিবেন। আচ্ছা, রিকোয়ারমেন্ট, যদি কোনো রিকোয়ারমেন্ট লাগে কি কি জানতে হবে বা শিখতে হবে সেটা এখানে দিয়ে দিতে হবে, যেমন স্টুডেন্ট মাস্ট মানে প্রত্যেকটা স্টুডেন্ট আর কি কি করতে হবে, HTML আর CSS সম্পর্কে বেসিক ধারণা লাগবে আর কি, এটাই রিকোয়ারমেন্ট। আচ্ছা, তারপর বলছে নো ভিডিও সোর্স সিলেক্টেড ফ্রম সেটিং, তারপরে আমাদের ভিডিওটা দিয়ে দিতে হবে, এই যে এখানে যেমন ভিডিও আছে, এই যেমন ভিডিওটা আছে, ভিডিওটা আমাদের দিয়ে দিতে হবে, বলতেছে আমাদের কোনো ভিডিও সেটিং থেকে সিলেক্ট করা নাই, এর জন্য আমরা একটু এখনই করব। তো এখানে দেখেন এই যে লেখা আছে কোর্স বিল্ডার, লেখা আছে অ্যাড নিউ টপিক, দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব, টপিক নেম এই যে দেওয়া আছে দেখেন, টপিক কোনগুলো, এই যে এগুলো হচ্ছে টপিক, একটা টপিক। সো আমরা প্রথমে একটা শুরু করি, যেমন এই যে এটি কপি করি, তো আমি কপি করতেছি আপনাদের শেখানোর জন্য, দেখানোর জন্য, বাট আপনারা ক্লায়েন্টের কাছ থেকে সব ইনফরমেশন নেবেন।
কপিতে করা যায় না। আরে থাক, এই যে উপরে আচ্ছা, ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স, এটাই থাক। ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স, এটা হচ্ছে টপিক নেম। টপিক সামারি, কিছু সামারি দিতে হবে। সামারি দেয় নেই ওরা, বাট থাক, আমাদের সামারি দিতে পারি। এড এ সামারি শর্ট টেক্সট প্রিপেয়ার স্টুডেন্ট ফর দিস অ্যাক্টিভিটি, মানে এই টপিকে কি কি বোঝানো হবে, কি কি শেখানো হবে। ইউ উইল নো, সরি, ইউ লার্ন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস সিএমএস, মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে হালকা ধারণা দিয়ে দিলাম আর কি ইন্ট্রোডাকশন ক্লাসে। সো in this topic, in this introduction topic, এই ইন্ট্রোডাকশন টপিকে আপনি কি শিখবেন? ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন আর কি, বেসিক ধারণা পাবেন। শেষ, তারপরে অ্যাড টপিক, টপিক অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে উপরের টপিক, এই যে উপরে এটাই হচ্ছে টপিক। এই টপিকের মধ্যে আবার কিছু থাকবে, এগুলো কি কি বলা হয়? লেসন। এই লেসন আমরা এই যেখানে অ্যাড করব, লেসন প্লাস, এই যে লেসনের নাম দিব। এখানে কি দিছে? বিফোর ইউ বিগিন। আচ্ছা, ইন্ট্রোডিউসিং ওয়ার্ডপ্রেস, লেখা দিলাম হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি? হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস সিএমএস, অথবা সিএমএস বাদ, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি? প্রথম টপিক, প্রথম লেসন, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি। তারপরে লেসন কন্টেন্ট, এখানে কি থাকবে? লেসনে ফিচার ইমেজ, ফিচার ইমেজ আপনি আপলোড করতে পারেন। প্লাস তারপরে এই যে নো ভিডিও সোর্স সিলেক্ট ফ্রম দ্য সেটিং, একটু পরে আমরা এটা দেখব। আচ্ছা, তারপরে এখানে লেসনের কন্টেন্ট কি থাকবে এটা দিয়ে দিতে পারেন। এখানে মিডিয়া, অডিও ভিডিও আপলোড করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তো আমি আপাতত একটা টেক্সট অ্যাড করে দিই। আচ্ছা, 9:44 বেজে গেছে, 43 মিনিট হয়ে গেছে। আমি তো নামাজ পড়তে যাওয়া হলো না। আচ্ছা, যাই হোক, এটা লেসন দিয়ে দিলাম, আমি একটা কন্টেন্ট দিয়ে দিলাম। আপনারা কি করবেন? অডিও ভিডিও যে কোনো কিছু আপলোড করতে পারবেন। ফিচার ইমেজ আপলোড করে দিবে এখান থেকে, ফিচার ইমেজ থাক আপাতত। তারপরে এখানে বলতেছে আপলোড এক্সারসাইজ ফাইল টু লেসন, মানে আপনি যদি কোনো ফাইলটা আপলোড করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন, যাতে পরবর্তীতে স্টুডেন্টরা কি করতে পারে? প্র্যাকটিস করতে পারে। যেমন আমি আপনাদের বললাম, একটু আগে কাজ দিলাম যে ম্যাগাজিনিফাই থিমটা, প্লাগইনটা নিয়ে কাস্টমাইজ করবেন, ওয়েবসাইট ডিজাইন করবেন। তো এই ম্যাগাজিনিফাই প্লাগইনটা আমি এখানে আপলোড করে দিলাম। যদি আপলোড করে দেই, যেমন এই যে এই থিমটা যদি আমি এখানে আপলোড করে দেই, হ্যাঁ, প্রচুর কাজ। প্রিমিয়াম থিম, তো প্রিমিয়াম এডুকেশন বেশিরভাগই প্রিমিয়াম থিম দিয়ে করতে হয়। সো আপনি এই বেসিক ধারণাটা পেলে যে সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, তাহলে আপনি কি করবেন? আপনার কোনো টেনশন থাকবে না, আপনি অতি সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, সব শেষ। এরপর আপডেট লেসন আপডেট হয়ে গেছে। এই যে দেখেন, এইটার আন্ডারে এটা আরও লেসন অ্যাড করতে পারবেন।
তারপরে আবার আরো টপিক অ্যাড করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। ওকে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। যেমন এই যে এখানে দেখেন একটার মধ্যে কতগুলা এগুলা, আবার এই টপিকের মধ্যে কতগুলো এগুলো, এই টপিকের মধ্যে 4টা, এই টপিকের মধ্যে অনেকগুলা, যতগুলো আপনাকে হ্যাঁ যতগুলা দেয় আর কি সবগুলাই করতে হবে, সবগুলা মাস্ট করতে হবে। আচ্ছা এই নিচের এগুলো এগুলো তো দেখলামই, এটাও দেখলাম। নো ভিডিও সোর্স সিলেক্টেড ফ্রম সেটিং, সেটিং থেকে আমাদের ভিডিও সোর্স দেওয়া হয়নি। এডিট, আচ্ছা যাই হোক আমরা এটা আপডেট করে দিই। আর আমাদের ভিডিও আপলোড করার জন্য আমরা আমাদের এখানে এই যে সেটিং, এটা সেটিং করি, যে সেটিং থেকে আমাদের কিছু একটা মেবি ইনেবল করে দিতে হবে। কোর্সে যাই, এই যে এখানে বলতেছে ভিডিও, যে প্রিফার ভিডিও সোর্স। আপনি ভিডিও কিভাবে দিবেন, এই যে এখানে দেখেন এই যে এগুলা যে ভিডিও, এই যে এই ভিডিওটা প্লাস এই যে এখানে যে ভিডিওগুলো আছে, এই যে এগুলো কিন্তু সবই ভিডিও। তো এই ভিডিওগুলো আপনি কিভাবে দেখাবেন? ভিডিও আপলোড করার জন্য অনেক অপশন আছে, যেমন HTML5, MP4 ভিডিও, এক্সটার্নাল সোর্স, মানে বাইরের থেকে আপনি আপলোড করে দিলেন, বাইরে অন্য কোনো জায়গায় আপনি আপলোড করে দিয়েছেন, আপনি সেই লিঙ্কটা দিয়ে দিলেন, অথবা ইউটিউবে ভিডিও আপলোড করতে সেই লিঙ্কটা দিয়ে দিলেন, অথবা ভিমিও, ইউটিউবের মতোই একটা, বাট এটা প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। এমবেডেড, সেম টু সেম, একই শর্ট কোড, এটাও সেম টু সেম, মানে একটা কোডের মাধ্যমে আপনি ভিডিও দিয়ে দিলেন। সো আমরা 4টাই ইনেবল করে দিলাম, সেভ চেঞ্জ। ওকে এখন চলেন, আচ্ছা সরি এটা কেটে দেই, আমাদের সব শেষ। এরপর আমরা এটা আবার ড্রাফট করি, ড্রাফট করে আমাদের ভিডিও সোর্সটা সিলেক্ট করে দিতে হবে। কাস্টম ফিল্ড এটা আমাদের লাগবে না, এটা অফ করে দিই, যে কাস্টম ফিল্ড। অ্যাডমিন এটাও লাগবে না, শুধু শুধু অ্যাডমিন কই, অথর, অথর না, হ্যাঁ অথর, এটা লাগবে। এই যে কোর্স সেটিং এটা লাগবে, কোর্স বিল্ডার এটা লাগবে, অ্যাডিশনাল ডাটা এটা লাগবে, ভিডিও এটা লাগবে। ওকে এই যে দেখেন কোর্স ইন্ট্রো ভিডিও, এটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন আপনার যে এইটা আছে, অথবা আপনি যদি মনে করেন আমি ইউটিউব থেকে আপলোড করে দিবেন, যে ইউটিউবের এটা আপলোড করে দিবেন, যে আমি একটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিই। আচ্ছা এই ভিডিওটাই ধরেন আমি আপলোড করে দেব। তো আমি এখান থেকে এটা লিঙ্ক নিব, নেওয়ার পর আপলোড করে দেব। শেয়ার,
এই যে কপি শেষ, পেস্ট শেষ। কোর্স ইন্ট্রোডাকশন ভিডিও হয়ে গেল। সবই হয়েছে। লেসন এডিট, আচ্ছা প্রথম লেসনে কি থাকবে? প্রথম লেসনে HTML থেকে আমি ইউটিউব দিয়ে দিলাম আর বললাম প্রথম লেসনে এটা থাকবে, আপডেট লেসন। সরি, আমাদের ডিউরেশন দিতে হবে, ভিডিও ডিউরেশন। এই যে এখানে যেমন ডিউরেশন দিয়ে দিছে 8 মিনিট 30 সেকেন্ড, আমাদেরও দিতে হবে এটা 8 মিনিট। আচ্ছা 8 মিনিট 20 সেকেন্ড দিয়ে দিলাম, আপডেট শেষ। আমাদের কাজ শেষ। এখন চলুন পাবলিশ দিয়ে দিই, দেখি কেমন লাগে আর কি, কেমন দেখায়। এই যে দেখেন, আচ্ছা এখানে স্টার্ট লার্নিং শুরু হয়েছে। কারণ কি? কারণ আমরা এটা ফ্রি করে দিছিলাম, পাবলিক করে দিছিলাম। সেটিং থেকে আমরা এটা পাবলিক না প্রাইভেট করে দিই। The student must be login to view this course. Oh, কোথায়? আচ্ছা, allow instructor admin to view the course content without enrolling. এনরোলিং ছাড়াই যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এটা যদি ইনেবল করে দিই তাহলে পাবলিক হয়ে যাবে, তো আমরা এটা আপাতত থাক। তারপরে এটা যদি আমরা আবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। স্টার্ট, আচ্ছা এটা এইভাবে আসতেছে, এটাকে কিনতে পারবে না। আচ্ছা তারপরে এটা একটু পরে দেখতেছি। দেখেন এই যে টাইটেল আছে, রিভিউ আছে, বিগিনার লেভেল 0, কেউ ইনরোল করেনি, 9 ঘন্টা ডিউরেশন, আপডেট হয়েছে এত। কোর্স কে সেল করছে? অ্যাডমিন, মানে আমি তো আপলোড করছি এই কারণে। ম্যাটেরিয়াল কী কী দিয়ে দেওয়া আছে, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন, আর রিকমেন্ড কী কী রিকমেন্ড আর কি লাগবে, আর অডিয়েন্স স্টুডেন্ট কী কী শিখতে পারবে এগুলো লেখা আছে। এই যে কোর্স কন্টেন্ট, এই যে এখানে দেখেন এই যে কোর্স কন্টেন্ট, তারপরে এই যে লেসন দেওয়া আছে, এটা প্লাস এটার আন্ডারে এটা দেওয়া আছে। তো এটা যদি কেউ ভিউ করে, এই যে কেউ যদি ভিউ করে তাহলে এই যে এইভাবে দেখতে পাবে। যেহেতু ইউটিউব সেহেতু এইভাবে চলে আসছে, এখানে ক্লিক করলেই ভিডিওটা শুরু হয়ে যাবে। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনদার এপিসোড। আজকের এপিসোডে আপনার যে কেউ দেখতে পারবে এটা। আমি পাবলিক করে দিয়েছি, পাবলিক করে দিয়েছি এই কারণে। তারপরে এক্সারসাইজ ফাইল, এই যে আমি একটু আগে যে থিমটা আপলোড করে দিছি সেটা এখানে আপলোড করা আছে। তো যে কেউ এটা ডাউনলোড করে এই ক্লাসে কি করবে, থিমটা কাজ করবে, থিমটা নিয়ে এক্সারসাইজ করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন দুইজনেই? আমার ভিডিও দেখতে
ঠিক আছে, ওকে। আমি আচ্ছা দেখি এখন এটাকে কেনার সিস্টেম কিভাবে করা যায়। দেখি এটাতে কিভাবে করা যায়। আচ্ছা, স্টার্ট লার্নিং এখানে ক্লিক করি দেখি। আচ্ছা, আমাদের কেনার সিস্টেমটা চালু করতে হবে। আমি পাবলিক করে দিয়েছিলাম তো, এই কারণে হয়তো বা এইভাবে চলে আসছে। মনিটাইজেশন দেখি। ডিজাইন। আচ্ছা, হয়তো বা অন্য কোনো অপশনে আছে যে টাকা দিয়ে টাকা দিয়ে করতে হবে, এরকমই একটা অপশন হয়তো বা আছে। এখানে দেখেন অনেকগুলা কোর্স ক্যাটাগরি, এগুলো অনেক আছে। তো আমি সব যদি একটা একটা করে দেখাই দিই, 56 মিনিট হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সব দেখালাম না, আপনারা একটা একটা অপশন বাকিগুলো নিজে থেকে দেখবেন আর কি, চেষ্টা করবেন দেখার। বাকিটা আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো, নো টেনশন। ওকে, তো এতটুকুই ছিল আজকে। বুঝতে পারছেন আপনারা নাকি? আমি জি বেসিক দাদা। ধারণাটা দিয়ে দিলাম আর কি, যে একটা এডুকেশন ওয়েবসাইট কিরকম হয়, ধারণাটা আপনাদের দিয়ে দিলাম। বাকিটা আপনারা ইনশাল্লাহ পারবেন। ভিডিও ভিডিওগুলো ভিডিওটা অনেকবার দেখতে হবে, হ্যাঁ, অনেকবার ভালো দেখতে করে। হবে। ক্যাটাগরি আছে, ট্যাগ অনেক আছে, সিস্টেম। সেম এখানে সেম জিনিসই। যেমন আহ, আমরা যদি একটা পোস্টে যাই, এই যে পোস্টে কি থাকে, অল পোস্ট, ঠিক তেমনি এখানে অল কোর্স, এখানে অ্যাড নিউ, এখানেও এই যে অ্যাড নিউ, এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি, এখানে ট্যাগ, এখানেও ট্যাগ। ঠিক আছে, এখানে স্টুডেন্টস অ্যানাউন্সমেন্ট, স্টুডেন্টে যদি ক্লিক করি, যদি আপনি নিজে করেন তাহলে তো হলো না, আর যদি স্টুডেন্ট কেউ ইনরোল করে তাহলে তো অবশ্যই তাকে নাম টাম এগুলো দিতে হবে, নাম টাম এগুলো দিয়ে ভিডিও দেখতে হবে। তো সব যখন সে নাম দিবে তখন সব স্টুডেন্টের ডিটেলস এখানে চলে আসবে। তারপরে অ্যানাউন্সমেন্ট, আপনি যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিতে চান সেটাই যে এখান থেকে অ্যাড করতে পারেন, যা আগামী 2 তারিখে কোর্সের জন্য 20% ছাড় আছে, অথবা আগামী রমজান মাসে ঈদের জন্য সবাই কোর্স ফ্রিতে পাবে, এরকম অ্যানাউন্সমেন্ট দিতে পারেন আপনি, এটা এখান থেকে দিবেন। তারপরে এই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, ওইটা আগে তো বললামই। কোয়েশ্চেন অ্যান্সার, কুইজ, বিভিন্ন কুইজ রাখতে পারেন। ওয়ার্ডপ্রেস কে তৈরি করছে, ওয়ার্ডপ্রেসের মালিক কে, প্লাগইনের মালিক কে, এরকম বিভিন্ন কোর্স কুইজ রাখতে পারেন, কে প্রশ্ন। তারপরে অ্যাড নন। আচ্ছা, এখানে দেখেন অ্যাড অন, অনেক অ্যাড অন আছে, এগুলা প্রিমিয়াম, এই যে লক লক করা আছে, সো এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। বাট টুলস 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 টুলস, আচ্ছা সেট আপ উইজেট, উইজেট সেট আপে দেখি কি অবস্থা। এটা তো একটু আগে আমরা করলামই, এটাও করছি, নেক্সট, এটাও করছি, নেক্সট। আচ্ছা, এখানে দেখা অ্যালাউ ইউজার টু বাই অ্যান্ড কনজিউম উইথাউট লগ ইন। আচ্ছা, এটা আমরা অফ করে দিব, তাইলে কেউ সবাই লগ ইন করতে হবে কেনার জন্য আর কি। ঠিক আছে, এখন দেখি ডিলিট দিয়ে কি অবস্থা। আচ্ছা, এখন এই অবস্থা কেন বুঝতেছি না।
আপনারা আবার এটা একটু নিজে থেকে দেখবেন, আমি তো আর সব দেখিয়ে দিতে পারতেছি না টাইমের জন্য। নিজে থেকে আবার সব রিভিউ দিবেন। আচ্ছা এটা আপনাদের দায়িত্ব। পাবলিক কোথায়? পাবলিক একটু আগে না পাবলিকের একটা অপশন দেখলাম। একটু আগে না মানে যখন এটা সেট আপ করছি তখন তো একটা অপশন দেখছিলাম পাবলিক অপশন। এই পাবলিক অপশনটা কোথায়? এই অপশনটা খুঁজে পাচ্ছি না। তো ওইটা আপনারা খুঁজবেন, ওইটার দায়িত্ব আপনাদের। আমি একটা একটা খুঁজতে গেলে টাইম চলে যাবে। এই একটা একটা অপশন আপনারা দেখবেন আর কি, রিসার্চ করে দেখবেন, দেখে সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে দেখবেন যে এখানে নতুন কি অ্যাড হয়েছে, কিছু অ্যাড হয়েছে কিনা, এটা আপনাদের দায়িত্ব। ওকে, তো এতটুকু ছিল। বাকিটা আপনাদের কাজ, তারপর আমরা থিম নিয়ে কাজ করব। ক্লিয়ার সবাই? টিম দিয়ে দিতে জি দাদা।